মতিউর রহমান মাদানিকে চেনেন? কে কে চিনেন না তারা হাত তোলেন তো দেখি। দেখেন এতজন মাজমার মধ্যে কয়েকজন। আচ্ছা, মতিউর রহমান মাদানি উনি বলেন তো কোথাকার? উনি আমাদের ভারতের। আচ্ছা, উনি জিন্দেগিতে বাংলাদেশে এসেছে? কিন্তু আপনারা চেনেন কি চেনেন না? আচ্ছা, তার বক্তব্য শুনেছেন কি শুনেন নাই? তার বক্তব্য শুনে প্রথম বা তার বক্তব্য থেকে উপকৃত কে কে হয়েছেন একবার হাত তোলেন তো মজমাতে। মাশাআল্লাহ, দেখেন কত মানুষ। অথচ লোকটা জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, এসেছে কথা বলেন না। এটা কার দৌলতে হয়েছে? ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুহু আলিয়া, এর বরকতে হয়েছে। তার জন্য আমরা বলেছি এখন যদি হুজুর যতই চেষ্টা করে যে আহলে হাদিসের আলোচনাকে বন্ধ করে দেব, বাহুর বল দেখিয়ে ক্ষমতা দেখিয়ে যে বন্ধ করতে চায়, তারপরেও জিরো পরিমাণেও আমাদের ক্ষতি করতে পারবে না। কেন? যে হুজুর বন্ধ করার চেষ্টা করছে, দেখো ওই হুজুরের ছেলে চাদরের মধ্যে মোবাইলে ইউটিউব থেকে আমাদের বক্তব্য শুনছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলিম যারা আছি, বিশেষ করে আহলুল হাদিস সমাজে অন্ততপক্ষে জুমার দিন, যেদিন জুমা হয়, কমপক্ষে 30 থেকে 50 মিনিট পর্যন্ত আমরা বাংলাতে জুমার খুতবা শুনে থাকি এবং পাশাপাশি আরবি টু বাংলা ট্রান্সলেশন করা হয়। এটা গর্ব করে বলা যেতে পারে যে বিশ্বের যত মুসলমান আছে তাদের তুলনায় আহলুল হাদিস সমাজের মুসল্লি বিন্দু সামান্য একদম সদস্য মুসল্লি যারা অন্যান্য মাঝহাব বা অন্যান্য দল মত পন্থা তাদের চাইতেও কোরআন এবং হাদিস একটা হলেও বেশি জানে। ভাই জানে কি জানে না কথা বলেন? কারণ একটাই আছে, জুমার খুতবা অনেক গুরুত্বপূর্ণ। জুমার খুতবা শুনেই অনেক মানুষ কোরআন এবং হাদিস ভাই জানতে পারছে কি পারছে না। কিন্তু আমাদের তথাকথিত সমাজে জুমার দিনের এই মহত্বপূর্ণ একটা দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জোহরের নামাজ পড়ে 4 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতে ঘাটতি করে দিয়ে, নিজের ইবাদতকে কমিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উদ্দেশ্যে লেকচার, আলোচনা, ভাষণ দেওয়ার জন্য 4 রাকাত সালাতকে 2 রাকাত করে দিয়েছে জুমা, আর বাকি মানুষকে যেন ওয়াজ নসিহত ভাষণ দিয়ে মুসলিম উম্মাকে এক সপ্তাহে কি ঘটেছে এটা মুসলিম উম্মার কাছে জানিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন 2 রাকাত নামাজ করেছেন, 4 রাকাত নয়, 4 রাকাত প্রতিদিন। জোহর তো 4 রাকাতই পড়ি না ভাইজান? আল্লাহ নিজের ইবাদত কম করে দিয়েছে। কেন? ইলম, জ্ঞান অর্জন করো। কারণ ইসলাম এটা সম্পূর্ণ নির্ভর করে জ্ঞান ভিত্তিক। অন্ধত্ব দিয়ে নিজের মন যা চায় তাই করে আপনি ইবাদত বা আমল করবেন, তার নাম ইবাদত নয়। ইবাদত যদি একটা কেউ রাকাত নামাজ পড়তে চায়, তারপরেও জ্ঞানের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু গোটা বাংলাদেশে দেখেন জুমার দিন এত বরকতময় জায়গা। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে জুমার প্রসঙ্গে, হাদিস না 931। আল্লাহ নবী বলছেন যে জুমার দিন প্রত্যেক জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেক মসজিদে। কাল বাদ দিয়ে জুমা আসে না? আজ কি বার? মঙ্গলবার। আর 2 দিন পর জুমা আসছে। আপনি জেনে রাখেন জুমার দিন আপনাদের মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু ফেরেশতা পাঠাবেন। আপনি দেখতে পাবেন না এটা ঠিক, কিন্তু ফেরেশতারা থাকবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন জুমার দিন যে ব্যক্তি প্রথম মসজিদে উপস্থিত হবে সালাতের উদ্দেশ্যে, একদম নিষ্ঠা ইখলাস পূর্ণ আজকে সালাত আদায় করো, জুমার দিন স্পেশাল হৃদয়ে এই কথা গেঁথে নিয়ে জুমার দিন যদি প্রথম মসজিদে মুসল্লি হতে পারে, আল্লাহ ফেরেশতাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যা নাকি তুমি তার আমলনামায় তার নেকি লিখে দিবে। বলেন তো এই অফারটা কম? একটা লাল উটের দাম কত হতে পারে? কমপক্ষে 1 লক্ষ টাকা। যদি ধরে নু 1,00,000 1.5 লক্ষ টাকা, মানে এক সপ্তাহে আমি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারি। বছরে একবার কুরবানি ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তাতেই তো আমাদের কৃপণতা বোঝা যায়। কুরবানি ঈদের 1 মাস আগে থেকে প্রশ্ন চলে আসে, হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে? 7 ভাগা দেবো না 1 ভাগা দেবো? বা আছে না নাই কথা বলেন? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সপ্তাহে আপনার আমলনামায় মিজানের পাল্লায় কিয়ামতের মাঠে যেন কুরবানির নেকি
দিয়ে পূর্ণ হয়ে যায়। এই জন্য একটা জুমা দিয়েছে যে জুমার দিন প্রত্যেক মুসলমান যদি প্রথমেই মসজিদে উপস্থিত হতে পারে, আল্লাহ নবী বলছেন তার আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যা নাকি সেম একই নাকি লিখে দেওয়া হবে। 1.5 লক্ষ টাকার ব্যাপার। কিন্তু উদাসীন আছে না নাই কথা বলেন? এই তো আজান আসছে, আজান হলো, ইমাম সাহেব খুতবা দেবে, আপনি অপেক্ষা করছেন খুতবা আধা ঘন্টা হয়ে যা, তারপর আমি যাব। কিন্তু আপনি যে এই নগদ মসজিদে গিয়ে আপনি লাল উট দেখতে পাচ্ছেন না, বিধায় আপনি মসজিদে তাড়াতাড়ি যাওয়ার কোনো চেষ্টা করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আগামী জুমার দিন ইনশাআল্লাহ মসজিদে প্রথম লাল উট কুরবানি করলে যে নেকি, সে নেকির জন্য আমরা যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ মিস করবেন না। যদি মিসও হয়ে যায়, যদি প্রথম হতে না পারেন, আল্লাহ বলছেন যে ব্যক্তি দ্বিতীয় হবে, মানে ট্রাই করেছে, চেষ্টা করেছে, পারে নাই, আপনার মতো কোনো দিনই ভাই ও একদম ফজরে পরে গিয়ে বসে আছে, এমন হয় না। মসজিদুল হারামে চলে যাবেন, সৌদি আরবের মানুষের পকেটে যত পরিমাণে টাকা থাকে, মানে ইচ্ছা করলে সকালে বিকালে একটা দুটো করে উট কুরবানি করে দিতে পারে। অথচ জুমার দিন তারা চেষ্টা করে একদম ফজরের পরে সালাত আদায় করে বাড়িতে এসে গোসল করে আবার তারা মসজিদে হারামের সামনে গিয়ে বসে থাকে। কেন? কারণ তারা জানে আল্লাহ যে লাল উট দেবে দুনিয়ার এই উটের সমমান নয়, আল্লাহর উটের দাম অনেক বেশি। সারাদিন তারা ওয়াকফ করে দিয়েছে। কিন্তু বাঙালি মুসলমান দেখেন না, দোকানে বেচা কেনা মনে হয় হবে না, বেচা কেনা কমে যাবে। ভাই এমন আছে না নাই কথা বলেন? আছে না ভাইজান? মানে আপনি বুঝতে পারলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো দেন ওগুলো ভেজাল দেন না। ভেজাল কার কাছে হয়? মানুষের কাছে। আচ্ছা মধু পাওয়া যায় আপনাদের বাংলাদেশে? আচ্ছা যেসব মধুতে লেখা থেকে 100% বিশুদ্ধ খাঁটি, আচ্ছা বলেন তো কোনো মৌমাছি মধুকে কি ভেজাল মিশায়? মৌমাছি থেকে যে মধু পান ওটা 100% খাঁটি না? মানুষের কাছে যখন চলে আসে তখন ভেজাল হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মধু দিয়ে দেন, একদম মৌমাছির পেট থেকে বমি করে দিবে, ওই বমিটাই মধু। কত দাম! মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে কখনো অশুদ্ধ আল্লাহ সুবহানাহু দেন না, যা দেন সব খাঁটি এবং বিশুদ্ধ দেন। আচ্ছা গরু কি খায়? দেয় কি বলেন তো এবার? আচ্ছা দুধের কালার কি সবুজ? বিশুদ্ধ সাদা। আচ্ছা গরু কি কখনো ভেজাল দুধ দিয়েছে আপনাদের কাছে? পর্যন্ত গরু বিশুদ্ধ খাঁটি দুধ দেয় না ভাইজান? তাহলে পরিবর্তন কে করে? মানুষ পরিবর্তন করে ফেলে। মানে মানুষের হাতে যা আসবে, যার কাছে ক্ষমতা যাবে, যার কাছে যা আসবে সে ভেজাল ঢোকায়। এটা মানুষের নীতি প্রথম থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেন এর মধ্যে কোনো ভেজাল নেই। তাই জুমার দিন যে হাদিসটা বলে আপনাকে আলোচনা শুরু করেছি, এই হাদিসের একটা যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে নেকিতে পূর্ণ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য তো একটাই, এতটা ওয়াজ মাহফিল করার উদ্দেশ্য কি? এলাকাতে প্রত্যেক বছর হয় তার জন্য করছেন না? উদ্দেশ্য এটা যেখান থেকে কোরআন সুন্নাহর কিছু শিখবো, শুনবো, আমল করব, বিনিময় আল্লাহর জান্নাত কামনা করব। ভাই এটা উদ্দেশ্য নয়? আলোচনা দীর্ঘক্ষণ করতে হবে এমনটা নয়, অনেক লম্বা আলোচনা করতে হবে এমনটা নয়। গোটা আলোচনা থেকে আজকে 5 জন বক্তা আলোচনা করেছে, 5 জন বক্তার কাছ থেকে যদি একটা করে হাদিস যদি বলেন যে না আজকে এই হাদিসটা আমি শিখলাম আর এটাই আজ থেকে আমল করব, 5 জন বক্তার কাছে 5টা হাদিস শিখেছেন, মানে 5টা আমল শিখেছেন। নতুন করে নিজের জীবনে যদি আমলটাকে যুক্ত করে নেন বা এটা উপকার দেবে কি দেবে না? কথা বলেন। আলোচনা তো ঘন্টার পর ঘন্টা করা যায়, কিন্তু এই আলোচনাতে ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি না থাকবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা কি করে শুনতে হবে? মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। কে কি বলছে এটা শোনেন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এসে আগে থেকে বলে দেয় ওর আলোচনা শোনা যাবে না, এরা আহলে হাদিস, এরা ওয়াহাবি, এরা লামাঝাবি, এরা ইংরেজদের দালাল, খবরদার ওদের মাহফিলে যাবে না। ভাই এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপর ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পর শুনে থাকলেই হবে না, অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, গ্রহণ করে নিতে হবে। আহসান সবচাইতে উত্তম জিনিসের। কোন জিনিসের বলেন তো ভাইজান? আল্লাহ বলছেন তুমি কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো, শোনার পর যেটা উত্তম মনে হবে সেটাকে তুমি গ্রহণ করো।
এখন উত্তম কথা কোনটা? এখন যদি আমি ব্যক্তিগত কোনো কথা বলি, এটাকে উত্তম কথা? কথা বলেন। এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর যদি কোনো কথা বলে দেয়, এটাকে উত্তম কথা? আপনাদের বাংলাদেশের এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো কথা বলে দেয়, এটাকে উত্তম কথা হবে? আমাদের ভারতের নরেন্দ্র মোদী সে যদি কোনো কথা বলে, উত্তম কথা হবে? না, উত্তম কথা দুনিয়ার কোনো মানুষের হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কথাটা কোরআন ও হাদিসের অনুকূলে না হয়। আল্লাহ বলছেন যে আহসান, উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করো। মনটাকে খোলা রাখতে হবে, তালাবদ্ধ করলে হবে না। যদি করেন কি হবে? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এই সব মানুষকে ধরে ধরে হেদায়েত দান করি যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং নিয়ত আছে যেটা হক পাবো, গ্রহণ করে নিব। আল্লাহ বলছেন আমি তাদেরকেই মূলত হেদায়েত দান করে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। দেন? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতো না? আল্লাহ দেয় নাই। কেন? ও তো শোনারই চেষ্টা করেনি। নবী যখনই কোরআন পড়েছে তার সঙ্গপাঙ্গ যারা আছে, উদবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল, সবাইকে বলছে খবরদার, মোহাম্মদ যেখানে কোরআন পড়ে কেউ যাবে না। কারণ মোহাম্মদ বলেছে যে যায় সেই তার ধর্ম গ্রহণ করে নাই। আবু জাহেল 1400 বছর আগে বলেছে। আবু জাহেলের ব্রেনের মানুষ এখন বাংলাদেশে আছে না নাই? এই কথা বলে মানুষ বলে কি বলে না? কথা বলেন। এই ধরনের কথা মানুষ এখনো বলে। আল্লাহ তারপরে বলছে ওয়া উলুল আলবাব, যারা এই কাজগুলো করে তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। তার মানে বোঝা যাচ্ছে সত্য যদি পেতে চান, হক যদি পেতে চান, কি করতে হবে বলেন তো ভাইজান? কি করতে হবে বলেন? ভুলে গেলেন? 4টে কাজ আপনার এখানে। 1, মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। একটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে দেয় যে মুসলমান তোমরা কেন এত সুদ খাও, সুদ তো তোমাদের কোরআনে হারাম, এই কথা যদি বলে, হোক সে হিন্দু, কথা ঠিক বলেছে না ভুল? মানতে কোনো আপত্তি আছে? কোন হিন্দু পণ্ডিত নাস্তিকও যদি বলে দেয় মুসলমান তোমাদের জন্য মদ খাওয়া হারাম, কোরআনে মদকে হারাম করেছে, তারপর তুমি মদের ব্যবসা এখানে করছো, হোক সে নাস্তিক, কথা ঠিক বলেছে না? অবশ্যই ঠিক বলেছে। এটা মানতে কোনো আপত্তি আছে? কথা বলেন। তার জন্য মনোযোগ সহকারে কথা আগে শ্রবণ করতে হবে। হৃদয়কে বন্ধ করে রেখে ওরা আহলে হাদিস, ওরা ওয়াহাবি, ওরা লামা যাবি, ওদের বক্তব্য শোনা যাবে না, এই কথা বলে এখন পার পাওয়া যাবে না। আপনি আগেতে চেষ্টা করেছেন অনেক যে আহলের আলোচনা সভা কেউ হতে দেয়নি, বা হয়েছে না হয়নি? কথা বলেন। একদম বাহুর বল দিয়ে, ক্ষমতা দিয়ে আহলের আলোচনা সভাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে আমাদেরকে এখন পাঠিয়েছেন, মাল্টিমিডিয়ার যুগ, আপনি একটা যদি মাহফিল বন্ধ করে দেন তাতে কি হবে? হাজার হাজার আলোচনা ইউটিউব, সোশ্যাল মিডিয়া আছে না নাই? কথা বলেন। একটা আলোচনা আপনি বন্ধ করে দিচ্ছেন, এই সমাজের মানুষ হয়তো শুনতে পেল না, কিন্তু যদি চাই মানুষ এখন ইউটিউবে চলে যাবে। আমি এই জন্য বলেছি ইউটিউব হাফেজাহুল্লাহ। কি বলেন তো ভাইজান? ইউটিউব হাফেজাহুল্লাহ আর ফেসবুক দামাত বারকাতুহু আলিহা, এই শব্দগুলো ইউটিউবকে আমি এই জন্য বলি যে আল্লাহ ইউটিউবকে যেন হেফাজত করে। বা হেফাজত করলে কি ক্ষতি না ভালো? ভালো না ভাইজান? আমরা সাধারণত আলেম ওলামার পাশে লাগাই হাফেজাহুল্লাহ, আমি ইউটিউবের পাশেও লাগাই যে হাফেজাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। কারণ এর মাধ্যমেও লাখ লাখ মানুষ হেদায়েত পাচ্ছে কি পাচ্ছে না? মতিউর রহমান মাদানীকে চেনেন? কে কে চিনেন না তারা হাত তোলেন তো দেখি। দেখেন এতজন মাজমার মধ্যে কয়েকজন। আচ্ছা, মতিউর রহমান মাদানী উনি বলেন তো কোথাকার? উনি আমাদের ভারতের। আচ্ছা, উনি জিন্দেগিতে বাংলাদেশে এসেছে? কিন্তু আপনারা চেনেন কি চেনেন না? আচ্ছা, তার বক্তব্য শুনেছেন কি শুনেন নাই? তার বক্তব্য শুনে প্রথম বা তার বক্তব্য থেকে উপকৃত কে কে হয়েছেন একবার হাত তোলেন তো মাজমাতে। মাশাআল্লাহ, দেখেন কত মানুষ। অথচ লোকটা জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, এসেছে। কথা বলেন না। এটা কার দৌলতে হয়েছে? ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুহু আলিয়া, এর বরকতে হয়েছে। তার জন্য আমরা বলেছি এখন যদি হুজুর যতই চেষ্টা করে যে আহলে হাদিসের আলোচনাকে বন্ধ করে দেব, বাহুর বল দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যে বন্ধ করতে চায়, তারপরেও জিরো পরিমাণেও আমাদের ক্ষতি করতে পারবে না। কেন? যে হুজুর বন্ধ করার চেষ্টা করছে, দেখো ওই হুজুরের ছেলে চাদরের মধ্যে মোবাইলে ইউটিউব থেকে আমাদের বক্তব্য শুনছে। আমরা তো ঘরের মধ্যে ঢুকে গেছি, একদম বেডরুমে পৌঁছে গেছি। ভাই এখন এগুলো করে আর কাজ হবে? আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। চাচা আবার বলছেন, 1, মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। 2,
শুধু শুনলেই হবে না, হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যেটা হয় আমার যদি বিরুদ্ধে চলে যায়, বাপের বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি মানবো এমন হৃদয় থাকতে হবে। শুধু ইসলামের প্রতি ভালোবাসা থাকলে হবে না, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য কিছু করতে চাই, কিন্তু নিজে কিছু করি না, এরকম আবু তালেব সিস্টেম ইসলামে চলবে না। আবু তালেব সিস্টেম মানে বুঝলেন না ভাইজান? আচ্ছা, আবু তালেব কে বলেন তো? আল্লাহ নবীর চাচা ছিলেন। আচ্ছা বলেন তো, নবীর চাচা নবীকে কি কম ভালোবাসতো? ভালোবাসাতে কোনো ত্রুটি ছিল? কোনো ঘাটতি ছিল? আরে আমরা তো আল্লাহ নবীকে ভালোবাসি। চিন্তা করে দেখেন, যে নবীকে জিন্দেগিতে আমরা চোখ দিয়ে দেখি নাই, যে নবীর কণ্ঠস্বর সরাসরি কান দিয়ে শুনিও নাই, যার থেকে আমাদের সময়ের দূরত্ব প্রায় 1450 বছর হয়ে গেল, যে নবীর বাড়ি থেকে আমাদের বাড়ি কমপক্ষে 4000 কিলোমিটারের কাছাকাছি, জীবনে সেই ভূখণ্ডে আমরা গেলাম না, তারপরেও এই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কি আশ্চর্য ভালোবাসা দেখেছেন, যাকে কখনো চোখে দেখি নাই, চোখের দূরের কথা ছবিতেও দেখি নাই, ভিডিওটাও দেখি নাই, যার কণ্ঠস্বর শুনি নাই কখনোই, যার থেকে বাড়ির দূরত্ব প্রায় আমাদের 4000 কিলোমিটার, যার থেকে সময়ের ব্যবধান প্রায় 1450 বছর হয়ে গেল, তারপরে তার প্রতি ভালোবাসা, তার প্রতি মহাব্বত, তার জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? এ কেমন ভালোবাসা আপনি চিন্তা করে দেখেছেন কখনো? যে ওই মানুষটাকে আমরা ভালোবাসি, যাকে কখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তারপরেও কলিজা চাইতো আমরা বেশি ভালোবাসি কি বাসি না? কিন্তু তারপরে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচাতে নাস্তিকরা আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের সমালোচনা কটূক্তি করে কি করে না? কথা বলেন, করে না ভাইজান? সুনান আবু দাউদ 4373 নম্বর হাদিস, কেউ যদি নবীর বিরুদ্ধে সমালোচনা তীব্র নিন্দা জানায়, ইসলামের একটাই বিধান, তার মৃত্যুদণ্ড। কি বলেন তো ভাইজান? মৃত্যুদণ্ড। এটা ইসলামের সব চাইতে 3টে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। 3 জন মানুষের দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকার হারিয়ে ফেলে। 3টে মানুষ, জীবিত মানুষ, কিন্তু বাঁচার কোনো অধিকার নেই। 3টে বড় গুনাহ আছে। তার মধ্যে একজন ব্যক্তি মুসলমান ছিল, সে মুরতাদ হয়ে গেল, ইসলামকে ত্যাগ করে দিয়েছে। এর বিধান কি? কথা বলেন, এর বিধান কি? একে ইসলামী রাষ্ট্র হত্যা করবে, মানে জনসাধারণকে হত্যা করবে এমনটা নয়, মানে আমি আপনি গেলাম তাকে হত্যা করলাম, এটা ইসলামী ল নয়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, দেশের সরকার রাষ্ট্রনায়ক আইন তৈরি করে নিবে যে ইসলাম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে, এটা ইসলামী বিধান। 2, জেনাকারী যদি হয় বিবাহিত, কি বললাম বলেন তো? অবিবাহিত যদি জেনা করে, তার বিধান কি? 100 করে বেত্রাঘাত মারতে হবে সেই নারী এবং পুরুষ দুজনকেই, তারপর দেশ থেকে গ্রাম থেকে বের করে দিতে হবে। আর যদি জেনাখোর যদি নারী পুরুষ বিবাহিত হয়, বিয়ের পরে যদি জেনা করে, তার বিধান কি? ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে। সহিহ মুসলিম হাদিস না 2324, গাম্মিদি বংশের একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করেন, তুহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী তাকে দেখে বলছে যে কি সমস্যা? বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। নবীর সঙ্গে সে বলছে, কি হয়েছে? মেয়েটা বলছে, আমি জেনা করেছি, জেনার দরুন আমার পেটটা এখন উঁচু হয়ে গেছে, আমি এখন গর্ভবতী, আল্লাহ নবীকে পবিত্র করেন। চিন্তা করে দেখেন, একজন সাহাবী, একজন নারী সাহাবী একটা ভুল করে ফেলেছে, এই ভুলটাকে সংশোধন করার জন্য নবীর কাছে আসছে যে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি যে অন্যায় করেছি সে নিজে এসে ধরা দিচ্ছে। এটা হচ্ছে ইসলামী খিলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মুসলমানের ভেতরে যদি ঈমান থাকে, যদি মৃত্যুর পর যদি ভয় থাকে, মৃত্যুর পর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে কঠিন শাস্তিদাতা, বিচারের মালিক, এটা যদি ভয় থাকে, কোনো মানুষ অন্যায় তো দূরের কথা, অন্যায় করার চিন্তা করবে না। যদিও করে ফেলে, সে চাইবে দুনিয়া তোমার শাস্তি হয়ে যা, মৃত্যুর পর যেন শাস্তি না হয়। দেখেন, নারী চলে এসেছে, নবী পবিত্র করেন আমাকে। আল্লাহ নবী জানতেনই না, কেউ জানে না যে মেয়েটা জেনা করেছে, কারো জানা নেই, কিন্তু এসে বলছে, স্বীকার করছে। কেন? এই মেয়েটির হৃদয়ে এই কথাগুলো পরিষ্কারভাবে ঢুকে গেছে। ইমানি যে জজবা, যে দুনিয়াতে আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, জাহান্নামের ভয়ঙ্কর আযাব, ও আযাব সহ্য করা যাবে না, ওটা সম্ভব নয়। তাই দুনিয়াতে যদি মরে গিয়ে যদি আমার প্রায়শ্চিত্ত হয়ে যায়, আমি দুনিয়াতে ক্ষণস্থায়ী 20 বছর 30 বছরের এই দুনিয়াতে আমি ভোগ করতে চাই না। মৃত্যুতে একদিন হবে, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতে যেন হয়ে যায়, এই জন্য সে আত্মসমর্পণ করে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি জেনা করেছি। আল্লাহ নবী তাকে শাস্তি দিতে চাচ্ছেন না। আল্লাহ নবী তখন বলছেন, আচ্ছা ঠিক আছে,
তোমার গর্ভে যদি সন্তান থাকে, যাও বাড়িতে ফিরে যাও। এই সন্তান যখন প্রসব হবে, দুনিয়াতে চলে আসবে, তখন তুমি সন্তানকে নিয়ে আসবে। মেয়েটা বাড়িতে চলে যায়, কয়েক মাস পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে। 3-4 দিনকার সন্তান। বলছে, আল্লাহর নবী আমি এসেছি, আমাকে পবিত্র করেন, আমি জেনা করেছি। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, সন্তান তোমার কি এখন স্তনপান করছে? মানে আল্লাহ নবী তাকে মারতে চাচ্ছেন না, আল্লাহ নবী তাকে বাঁচাতে চাচ্ছেন। যেহেতু গোনা প্রকাশ হয়ে গেছে, আল্লাহ বলছে, যাও, তোমার সন্তান 2 থেকে 2.5 বছর দুধ পান করবে। তুমি যদি মৃত্যুবরণ করে সন্তানের কষ্ট হয়ে যাবে, যাও। সন্তান যখন কিছু খেতে শিখবে, তখন তুমি আসবে। মেয়েটা চলে গেছে, 2-2.5 বছর পর নবীর কাছে আবার আসছে। চিন্তা করছেন ইমানের জজবা কত? আপনি বুঝতে পারছেন যে সাহাবীরা দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করতেন, কিভাবে মূল্যায়ন করতেন। না চাইলে সে পালিয়ে যেতে পারতো, কেউ জানেও না। বারবার আসছে, 3 বছর পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে। সন্তানের হাতে একটা রুটির টুকরা আছে আর খাচ্ছে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমার সন্তান এখন দুধ পান করে না, সে নিজে চলাচল করতে পারে, খেতেও পারে, এই দুনিয়ার খাবার খাচ্ছে। আল্লাহ নবী তারপর যখন দেখছে যে না, মেয়েটা তারপরে চলে এসেছে, এখন আর কিছু করার নেই, সঙ্গে সে সাহাবীদেরকে বলে, সাহাবী যাও, মদিনাতে নিয়ে গিয়ে গর্ত করে তাকে অর্ধগলা পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলো। সমস্ত সাহাবী তাকে পুঁতে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেললো। খালিদ বিন ওলীদ বিখ্যাত সাহাবী, সে বলছে, আমি যখন ঢিল মারছিলাম, আমি ঢিলটাকে তুলে বাজে বাজে কিছু শব্দ বলছিলাম, এই জেনাকারিনী, তুই জেনা করবি, নোংরা নষ্টামে, বারবার এইভাবে তাকে কথা বলছিলাম। আল্লাহ নবী আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বলছে, খালিদ খবরদার, এই মেয়েটিকে তুমি গালি দেবে না, তুমি জানো না এই এমন তওবা করেছে, এই তওবাকে যদি মদিনাবাসী সবার সঙ্গে ভাগ করে দেওয়া হয়, তারপরে জেনাকারী নারীর তওবার মান অনেক উঁচু হয়ে যাবে। আমি বুঝাতে পারলাম না, পৃথিবীর বাস্তবতা বুঝতে পারছেন? আচ্ছা, পৃথিবীতে কদিন আছেন আপনি? কতদিন আছেন? কদিন থাকবেন? কত গুনাহ, পাপ, অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, প্রতারণা, ক্ষমতার লড়াই চলছে কি চলছে না? কথা বলেন। সব কিছুতে, মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় প্রতারণা চলছে না ভাইজান? ক্ষমতার লড়াই চলছে না? আমি মাদ্রাসাতে সবচেয়ে বেশি দান করি, কেন আমাকে সভাপতি করা হবে না? আমি এই মাহফিলে সবচেয়ে বেশি দান করেছি, কেন আমাকে সেক্রেটারি পদ দেওয়া হবে না? ভাই এমন আছে না নাই? এমন কোনো জায়গা নাই যেখানে প্রতারণার ক্ষমতা, লোভ, লালসা মানুষের মধ্যে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা, এই যে হাদিসটা পেয়েছেন, আজকে যারা আলোচনা আমার শুনলেন, যাদের কাছে আমার কথা চলে গেছে, প্রত্যেকেই আজকে রাত্রিবেলাতে যাওয়ার সময় শুধু বলবেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহ, আমি গোপনে প্রকাশ্যে যে জেনা, ব্যভিচার আমি করেছি, আমি আজকে তওবা করছি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, আপনি প্রাণে বেঁচে গেলেন, কিন্তু আল্লাহর কাছে জেনার গুনাহ লেখা থাকবে কি থাকবে না? কথা বলেন। ইসলামী রাষ্ট্র নেই, জানে বেঁচে গেছেন। যদি আজকে যে তওবা করেন, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, মৃত্যুর পর আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, এই দুনিয়াতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা যদি না বলেছেন, 1000 বার যদি আপনি হজ করেন, তারপরে যদি মারা যান, তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না মনে হয়? বলেন তো, কয়টা অপরাধে মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে পারে না? একটা জেনাকারী, বিবাহিত, আর 2 ইসলামে ছিল, মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? দিনকে পরিত্যাগ করে দিয়েছে। 3 একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিয়েছে। কি বলেন তো? হত্যা করে দিয়েছে। মানে আপনার জমি নিয়ে ঝামেলা ছিল কারোর সঙ্গে, আপনার আলের মধ্যে 1 হাতাল ঢুকে দিয়েছে, আপনি বড় বাটা, মেজো বাটা, সেজো বাটাকে নিয়ে, চল তোমার জমি কে দখল করলো, আপনি সঙ্গে সঙ্গে একটা তরবারি বা কিছু দিয়ে তার গর্দন উড়িয়ে দিলেন। আছে না নাই? কথা বলেন। আরে 10 টাকার জন্য টাকা নিয়ে মেরে ফেলে। মাকে তার সন্তান হত্যা করে দিচ্ছে, বাপকে তার বেটা হত্যা করে দেয় জমি জমার জন্য। আছে না নাই? কথা বলেন। আছে। আপনি যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করেন, দুনিয়াতে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র আপনাকে হত্যা করবে।